মনে করেন আপনি যদি 1990 সালে জন্মগ্রহণ করে থাকেন, 1990 সালে যেদিন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার একদিন আগেও আপনি কি জানতেন পৃথিবীতে এসে আপনি বাঁচবেন না মরবেন? অনেক বাচ্চা তো মায়ের পেটেই মারা যায়। 1990 সালে আপনি জন্মগ্রহণ করেছেন, 1989 সালে মানে 1 বছর আগেও কি আপনার কোনো অস্তিত্ব ছিল? কোনো উল্লেখযোগ্য কিছু ছিল? কিছুই ছিল না। আল্লাহ তাআলা এটাই বলতেছে, মানুষের উপরে কি এমন একটা সময় আসে নাই যে সময় সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? বর্তমানে সে উল্লেখযোগ্য হয়ে কত বাহাদুরি, কত অহংকারী, কত তাকাব্বুরি, কত ক্ষমতার বাহাদুরি দেখায় কিনা বলে? হ্যাঁ, আমি এত বড় পয়সাওয়ালা, আমি এত বড় ক্ষমতাবান, আমার এই আছে সেই আছে, এই দাপট আছে, ওই কত কি মানুষ নিজেকে মনে করে। 1990 সালে জন্মের 1 বছর আগেও আপনার ঠিকানা নাই। যদি আপনার মৃত্যু হয় 1950 সালে, 1950 সালের এই একদিন পরও পৃথিবী থেকে আপনার ঠিকানা ক্লোজ। ঠিক না বলেন? আপনার নামে আর কোনো দলিল এই দুনিয়াতে সচল থাকবে না। আপনার যত কোটি সম্পদ থাকুক, এখন মারা গেলে সব অচল, একবারে ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাবে। আপনার নামে আর ওই টাকা বাইর করা যাবে না উত্তরসূরি ছাড়া। কথা বলেন। আল্লাহ তাআলা এই একটা লাইনে দেখেন কতগুলো কথা বলা লাগছে। আল্লাহর কথা অল্প, কিন্তু এর গভীরতা অনেক বেশি। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পড় আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের উপর এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়টা উল্লেখযোগ্য সে কিছুই ছিল না, তার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, পরিচয় ছিল না, কোনো কিছুই ছিল না। মানুষের উপরে কি এমন একটা সময় অতিক্রম হয় নাই? আল্লাহ কোরআনের আয়াত দ্বারা আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয়, বান্দা এই পৃথিবীতে তুমি এক সময় কিছুই ছিল না, সামনেও কিছু থাকবা না, আসছো খালি হাতে, যাবা খালি হাতে, শুধু কবরে যাবে তোমার সঙ্গের আমল। ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আপনাকে, উল্লেখযোগ্য তো কিছুই ছিল না, দুনিয়াতে আসলা কিভাবে? ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, নুতফা থেকে, শুক্রাণু থেকে, বীর্য থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, আমশাজ, শুধু পুরুষের নাপাক পানি না, স্বামী আর স্ত্রী, পিতার মিতা, নারী পুরুষ, পিতা আর যে মাতা, নারী আর পুরুষ উভয়ের মিশ্রিত শুক্রাণু থেকে রব্বুল আলামিন বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রাণু, মিশ্রিত শুক্রাণু। শুধু পুরুষের শুক্রাণু হলে হবে না, নারীর শুক্রাণু, পুরুষের শুক্রাণু, দুই শুক্রাণু মিলে মাত্র ছোট্ট একটা ফোঁটা, এই এক ফোঁটা মিশ্রিত পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সূরাতুত তর 31 নম্বর পারা খোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, মানুষ লক্ষ্য করুক, তাকিয়ে দেখুক তাকে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানুষ তাকিয়ে দেখুক কিভাবে আমি আল্লাহ তাকে তৈরি করেছি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছি সবেগে দ্রুত গতিতে আসা নির্গত পানির ফোঁটা থেকে রব্বুল আলামিন ওই মানুষকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। সবেগে যেই পানি আসে, সবেগে দ্রুত গতিতে স্খলিত হয় যেই পানিটা, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক, সবেগে যেই পানি আসে সেই পানি থেকে মানুষকে তৈরি করেছি। আগে বললেন মানুষ ভেবে দেখুক কিভাবে তাকে তৈরি করা হয়েছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, কোথায় থেকে সেই পানি আসে?
আল্লাহ সেটাও কোরআনে জবাব দিচ্ছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলব। সুলব মানে হলো পুরুষের পৃষ্ঠদেশ, পুরুষের যে পিঠ, ওয়াত-তারাইব, আর নারীর হলো বক্ষদেশ। পুরুষ থেকে যে পানিটা আসে সেই পানিটা, সেই শুক্রাণুটা পুরুষের পিঠের মধ্যে রিজার্ভ থাকে, আর নারীদের হলো বক্ষের মধ্যে, বুকের মধ্যে রিজার্ভ থাকে। আল্লাহ সেটাও বলে দিলেন কোথায় থেকে সেই পানিটা আসে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব, পৃষ্ঠদেশ থেকে আর বক্ষদেশ থেকে, সব থেকে যেই পানি আসে সেই পানি থেকে, সেই শুক্রাণু থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? কেন ইমাজিন, এক ফোঁটা পানি। আজকে আমার আপনার 4 হাত পা, কত বড় বড় আমরা মানুষ, কত ওজন আমাদের, 70, 80, 90, 100 কেজির মানুষ, 4 ফুট 5 ফুট 6 ফুট 7 ফুট মানুষ, কত শক্তি আমাদের। এক ফোঁটা পানি থেকে মানুষ সৃষ্টি, আর সেই মানুষের এখন কত সৃষ্টি। সেই মানুষ আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে, শক্তি খাটায়া 120 তলা 200 তলা 150 তলা বিল্ডিং বানায় ফেলতেছে, বিমান তৈরি করে ফেলছে, কত কলকারখানা তৈরি করে ফেলছে। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله أكبر রব্বুল আলামিন সূরাতুল মুমিনুন 12 নম্বর আয়াত 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির রস থেকে, মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। কিভাবে মাটির রস থেকে আমরা তৈরি হলাম? আমরা যদি আমাদের মূলের দিকে তাকাই, গোড়ার দিকে তাকাই, সবাই দেখবেন আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছে। আমরা আমাদের বাবার সন্তান, এইজন্য আমাদের মূল হলো মাটি। মূল কি? আরো জোরে বলেন। আবার মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমরা যেই ধান খাই, চাল খাই, ভাত খাই, ফল খাই, মূল খাই, সব মাটির জমিন থেকে বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি একটা বাটার বনু খান, একটা ব্রেড খান, সেটাও তো গম থেকে আসে। আপনি যা খান, ফল মূল আর যত ধান চাল আটা ময়দা, সব কিন্তু মাটির নির্যাস থেকে চারা বের হয়। যেই মাটি যত ভালো, যেই মাটিতে সার যত ভালো, সেই মাটিতে ফসল কম না বেশি? তাহলে মাটির সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারায় বললেন, মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছে, বান্দা, মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাকে সেই মাটির মধ্যে ফিরিয়ে নিব। আল্লাহু আকবার। মাটির দিকে আমাদের যেতে হবে, ঠিক না বেঠিক? 1000 কোটি টাকার মালিক আমি আপনি হতে পারি, কিন্তু মাটির ঠিকানা, সেই মাটির ঘরে যেতে হবে। আপনি আমি যদি 100 তলারও বিল্ডিং হয়ে যায়, বিল্ডিং এর মালিক থাকি, আজকে মারা গেলে আর 24 ঘন্টা নয়, 12 ঘন্টার ভিতরে 3.5 হাত কবরের মাটির মধ্যে শোয়া দিবে। এজন্য রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, সেই মাটিতে আবার ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটি থেকে তোমাকে বের করব। দাঁড়াতে হবে একজনের সামনে, চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি, মিন সুলালাতিন মিন তিন, সুলাল মানে হলো নির্যাস রস, তিন মানে হলো মাটি, মাটির রস থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আমাদের বাবার উত্তরসূরি হিসেবে আদম আলাইহিস সালাম মাটি, আমাদের গঠনও মাটি, খাইও আমরা মাটির জিনিস, এজন্য শরীরের সাথে মাটির একটা সম্পর্ক আছে। এরপর রব্বুল আলামিন বলছে, থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন,
আমি আল্লাহ তারপরে সেই শুক্রাণুকে, সেই বীর্যটাকে অন্ধকার একটা নিরাপদ স্থানে সেট করে দে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সেই বীর্যের পানি, সেই শুক্রাণুর পানিকে এমন অন্ধকারে, এমন সুরক্ষিত জায়গায়, এমন নিরাপদ জায়গায় রাখি, পৃথিবীর কেউ বলতে পারবে না কিভাবে সেই এক ফোঁটা পানি থেকে একটা মানুষ, জ্যান্ত মানুষ বের করে দে। সুবহানাল্লাহ। কোন ইঞ্জিনিয়ার পারবে না, কোন ডাক্তার পারবে না, কোন বৈজ্ঞানিক পারবে না, কোন ইতিহাসবিদ পারবে না। কিভাবে এটা পসিবল, কিভাবে সম্ভব? এত অন্ধকার, অন্ধকারের ভিতরে অন্ধকার, পেটের ভিতরের অন্ধকার, রেহামের ভিতরের অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আল্লাহ মা আর বাবার, স্বামী আর স্ত্রী, একটা মিশ্রিত এক ফোঁটা শুক্রাণু, সেটা আল্লাহ প্রথমে সেট করেন। আল্লাহু আকবার বলেন। প্রথমে আল্লাহ সেট করেন তুম্মা খালাকনান নুতফা, এই নুতফা থেকে আল্লাহ আস্তে আস্তে বানায় ফেলেন আলাকা, রক্তের পিণ্ড। কিসের পিণ্ড? প্রথম হলো পানি, পানি থেকে কি কথা বলেন? পানি থেকে রক্ত, পানি থেকে এক ফোঁটা রক্ত হয়ে যায়। ফাখালাকনাল আলাকা, ফাখালাকনাল আলাকাতাল মুদগা, এরপরে রক্ত থেকে এবার হয় একটা মাংসের টুকরা, ছোট্ট একটা মাংসের টুকরা। তাফসীরের মধ্যে আছে যোগ। যোগ দেখছেন? যোগ, যোগের মাথা যেমন ছোট, যোগ যেমন বাঁকা হয়ে ছোট হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম যোগের মতো ছোট্ট একটা মাংসের টুকরা করে, ছোট, একেবারে ছোট মাংসের টুকরা। ফাখালাকনাল মুদগাতা ইযামা, আল্লাহ বলছে সেই মাংসের টুকরার উপরে এবার হাড্ডি লাগায়া দাও। ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই রক্তপিণ্ডের উপরে এবার সেই হাড্ডির উপরে মাংস লাগায়া দাও। আল্লাহু আকবার। সেই মাংসের হাড্ডির উপরে মাংস লাগায় দাও। থুম্মা আনশানাহু খালকান আখার, এইভাবে রব্বুল আলামিন পরিপূর্ণ সৃষ্টি করে ফেলে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় আল্লাহ কতই না উত্তম সৃষ্টিকারী। বরকতময় আল্লাহ কত সুন্দর তৈরি করে মানুষকে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মায়ের পেটে যখন শুক্রাণু যায়, সেই শুক্রাণু প্রথম থেকে 40 দিন, কতদিন? 40 দিন পরে সেটা আস্তে আস্তে রক্তের টুকরা হয়ে যায়। এবার আরো 40 দিন যখন হয়ে গেল, 80 দিন যখন হয়ে যায়, এরপরে আরো 40 দিন ছোট একটা মাংসের টুকরা হয়ে যায়, ছোট একটা গোশতের মাংস পিণ্ড হয়ে যায়। 340 120 দিন যখন হয়ে যায়, একজন ফেরেশতা সেই মায়ের গর্ভের মধ্যে চলে আসে। ওই ফেরেশতা প্রথমেই আসেই ওই 120 দিনওয়ালা ছোট্ট সেই রক্তপিণ্ড, মাংসপিণ্ডের মধ্যে রূহ দিয়ে দেয়। আল্লাহু আকবার। কি দেয়? কি দেয়? রূহ। তার ভিতরে রূহ দিয়ে দেয়, জীবন চলে আসে, লাফালাফি শুরু করে দেয়। জিহ্বা দিয়ে মায়ের নারীর সঙ্গে, তার সঙ্গে নারীর কানেকশন হয়ে যায়, খাবার দাবার শুরু করে দেয়। 120 দিন যখন তার পেটের মধ্যে বয়সে আল্লাহ রূহ দিয়ে দেয়, ফেরেশতা ওই রূহের কপালের মধ্যে 4টা জিনিস লিখে দেয়। তার তাকদিরে 4টা জিনিস ফেরেশতা লিখে দেয়। 4টা কথা ফেরেশতা লিখে দেয়। তার হায়াত কেমন হবে, তার আমল কেমন হবে, মৃত্যু কখন হবে, লোকটা কি ভালো হবে না মন্দ হবে, সব তার মধ্যে লেখা দেয়। যে পৃথিবীতে কতদিন সে থাকবে, এই হায়াত মউতটা ওই মায়ের গর্ভেই আরো একবার লিখে দেওয়া হয়। কিন্তু প্রত্যেকটা বান্দা বান্দির জন্মের পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে প্রত্যেকের তাকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে ফেলেছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমি আপনি কোথায় জন্মাবো, কোথায় মৃত্যুবরণ করব, কতটুকু খাবো, কিভাবে চলবো, সব লিখেছেন কে? আরো জোরে বলুন কে? আবার যখন একটা মানুষ যখন মায়ের পেটে 120 দিন হয়, কতদিন? 120 দিন যখন হয়, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কথা লিখে দেয়। তার হায়াত, তার মওত, তার আমল, সে ভালো না খারাপ, সব আল্লাহ লিখে দেয়। কতদিন সে বাঁচবে, কেমন হবে ছেলেটা, মেয়েটা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও লিখে দেয়। লোকটা কি নেককার জান্নাতি না জাহান্নামী। দুনিয়াতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মনে হবে লোকটা ভালো মানুষ, আসলে মনে হবে লোকটা ভালো মানুষ, কিন্তু তার কপালে লেখা হলো জাহান্নাম। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ওই লোকটা বদ আমল করে জাহান্নামী হয়ে যাবে, তাকদীরের লিখন। আবার এমন অনেককে মনে হবে বদকার, কিন্তু তার তাকদীরে আছে জান্নাত। মৃত্যুর আগে আল্লাহ তাকে এমন হেদায়েত দিবে, ভালো কাজ করে ঈমানের উপর মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার দরকার আছে না নাই?
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা দোয়াগুলো পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ওয়াত তাকা তুমি আমাকে তাকওয়া দাও। আবার বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে কলব ঘুরানো ফেরানোকারী, হে কলব পরিবর্তনকারী, আমি তোমার কাছে দোয়া করছি সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলব ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অবিচল করে দাও। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে আকুতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা সন্তানকে আল্লাহ কত ভাবে কত প্রসেসিং করে আসে। প্রথম এই শুক্রাণু মায়ের পেটে থাকে 40 দিন, এরপরে আস্তে করে রক্ত, এরপরে মাংস পিণ্ড, যখন হয় 120 বছর এরপরে এটার প্রতি আল্লাহ রূহ দিয়ে দেয়, এরপরে প্রাণ চলে আসে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও বলেছে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে, জানে জানে কেউ জানে জানে। এখন প্রশ্ন হতে পারে হুজুর এই যে বর্তমানে আল্ট্রাসাউন্ডে আগেই বলে দেয় পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, বলে কিনা? আবার কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর দুনিয়ার ডাক্তার মেশিন দিয়ে বের করে ফেলতেছে। আল্লাহ বলছে ওয়া আলামু মা ফিল আরহাম, রেহেম এরহাম জরায়ু। আল্লাহ বলেন না যে পেট, যদি ডাক্তারদের ক্ষমতা থাকে 120 দিন বয়স হওয়ার আগে বলে দেখা। আল্লাহু আকবার। দেখবেন আল্ট্রাসাউন্ডের ডাক্তাররা বলবে 5-6 মাস না হলে কিন্তু বলতে পারে, 1 মাস 2 মাস হলে কি বলতে পারে, 3 মাস হলে কি বলতে পারে, 4 মাস 120 দিন যখন রূহ আসে তখনও বলতে পারে, 5-6 মাস 7 মাসে গিয়ে যখন বড় হয়ে যায় তখন দেখে। কিন্তু তার আগের 5 মাসের খবর দুনিয়ার ডাক্তাররা বলতে পারবে না। ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত একজনের, গোপন একজনেই জানেন। চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এত সুন্দর করে গঠন করে, এত সুন্দর করে বানানোর পরে, এত সুন্দর রূপ লাবণ্য শক্তি সুস্থতা দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, তারপরে একদিন তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে। কোনো সন্দেহ নাই আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানায়। আর আল্লাহ যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ। সবচেয়ে সুন্দর সৃষ্টি কি? যেমন আল্লাহ সূরা ৩:৩০ নম্বর পারায় বলেছে লাকাদ খালাকনাল ইনসানা, পড়েন না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কত চমৎকার কথা আল্লাহ বললেন। অবশ্যই আমি সবচেয়ে সুন্দর অবয়ব, সবচেয়ে সুন্দর গঠন, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে মানুষকে তৈরি করেছি। এই মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে, বিবেক আছে, জিহ্বার মধ্যে টেস্ট আছে, ক্ষমতা আছে, ক্রিয়েটিভিটি আছে। এই মানুষ চাইলে চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। কিন্তু এই মানুষের মতোই দেখতে বানর, হনুমান, মানুষের মতো পা আছে গরু ছাগলের, বাঘ ভাল্লুকের, জীবজন্তুর, মানুষের মতো চোখ আছে, মাথা আছে, বুদ্ধি আছে, জিহ্বা আছে, কিন্তু মানুষের মতো এত সুন্দর আকল, মানুষের মতো তারা বুঝতে পারে।
আল্লাহ মানুষকে সব দিক থেকে অলরাউন্ডার, আল্লাহ মানুষকে সব দিক থেকে যোগ্য বানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ আবার একদিন নিকৃষ্ট থেকে নিচু থেকে নিচের দিকে ফিরে যাবে। যেই যৌবনে তুমি গরম দেখাতা, যেই ক্ষমতার বাহাদুরিতে আরেকজনকে হত্যা করতা, যেই পয়সার গরমে মানুষকে মূল্যায়ন করতে পারতা না, সেই মানুষটা 70-80 বছর বয়সে বাথরুমেও যেতে পারে না, বিছানার মধ্যে শুয়ে বিছানা নষ্ট করে ফেলে। ঠিক কিনা বলেন? আল্লাহ এটাই বলছে তোমাকে সুন্দর করে বানিয়েছি, আবার তোমার গতি কিন্তু খুবই খারাপ হয়ে যায়। সুতরাং বাহাদুরি করিও না, ক্ষমতা দেখিও না। সকালবেলার ফকির, সকালবেলার রাজাকে সন্ধ্যাবেলার ফকির বানাতে পারে, আবার সকালবেলার ফকিরকে সন্ধ্যাবেলার রাজা বানাইতে পারে কে? সকালবেলাও ছিল আমাদের প্রধানমন্ত্রী, বিকালে আসরের আগেই 40 মিনিট সময় চেয়েছে, বলা হয়েছে 5 মিনিটও সময় নাই। সকালবেলার প্রধানমন্ত্রী বিকাল বেলায় পলাতক আসামি। এরকম ঘটনা ঘটে নাই? সকালবেলা যিনি প্রধানমন্ত্রী, বিকাল বেলা পলাতক আসামি, পালিয়ে চলে গিয়েছে। ক্ষমতা দেওয়ার মালিককে এত গরম দেখিয়েছে যে থাকতে পারে না, পালন লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথা মিলে গিয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিল যে যারা মানুষকে হত্যা করে, জুলুম করে, অন্যায় ভাবে জেল জুলুম মামলা দেয়, আলেম ওলামাদেরকে জুলুম নির্যাতন করে, মনে রাখবা সময় আসবে যে পালানোর জন্য একটা সময় ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো। মুসলমান ইমানদার ঠিকই আজকে বাংলাদেশে যে থাকবে একটা ইন্দুরের গর্ত নিরাপদ মনে করে না। দাদার বাড়ি উড়ে পড়েছে, দিল্লির মামুর বাড়ি থেকে উড়ে পড়েছে, আর সেখান থেকে বসে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য শহীদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কোন অবস্থাতে এই স্বাধীনতার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করো, 2 হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য তাফসীর মাহফিল তারা বন্ধ করে দিয়েছিল, অসংখ্য আলেমদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে তারা হত্যা করেছিল। আমাদের সাইদি রাহিমাহুল্লাহকে অন্যায়ভাবে তারা গ্রেফতার করে দীর্ঘ সময় জেলখানায় রেখে চক্রান্ত করে হসপিটালে হত্যা করেছে। অবিলম্বে ওই চিকিৎসককে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকালের 1 বছর হয় নাই। 15 আগস্ট তাকে হত্যা করা হয়েছে। আগামী 1 বছর 15 আগস্ট আসার আগেই দুনিয়া থেকে তারা বিদায় হয়েছে, বাংলার আসন থেকে পাঠিয়েছে। দেখছেন? কথা বলেন মিল আছে কিনা, বলিয়েছে কিনা? এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করছে ইসকন। এই ইসকন হলো একটা জঙ্গি সংগঠন। ইসকনের নেতা চিন্ময়, সে গ্রেফতার হয়েছে এবং এই স্বাধীনতার পর থেকে, দ্বিতীয় স্বাধীনতার পর থেকে সে একটার পর একটা হিন্দুদের ব্যানারে, এই ইসকনের সাথে আসল হিন্দুদের কোনো সম্পর্ক নাই। ইসকন যে হিন্দুটা, এরা খায় শুধু শাকসবজি, আর সনাতনী যে হিন্দু এরা সব খায়, শাক খায়, মাছ খায়, গোস্ত খায়। এই ইসকনটা হলো আলাদা একটা ধর্ম। এরা শুধু আপনার শুধু একটা দেবতার পূজা করে, আর বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এরা চেষ্টা করতেছে এ দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য। এরা একটার পর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতেছে। আমাদের সঙ্গে হিন্দুদের যে সম্পর্ক, অমুসলিমদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমরা যে শান্তিপ্রিয়, আমরা যে শান্তির সাথে যে ইবাদত করি, কেউ কারো বাধা দেই না, এটার মাধ্যমে উস্কানি লাগিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে ইসকন চাইতেছে তাদের সেই বুবুজানকে আবার ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখছে। মনে রাখবা, ইসকন 16 কোটি মানুষ দেখেছে, আর একবার যদি চক্রান্ত করো 2 হাত ভেঙে খানখান করে দেওয়া হবে। কথা বলতে কিনা? তারা আমাদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জানাজায় অসংখ্য লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছে। তাকে নির্মমভাবে ইসকনরা পিটিয়ে জবাই করে হত্যা করেছে। আমি বাংলাদেশের রাষ্ট্রের কাছে দাবি জানাবো, অনবরত খুব দ্রুত যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং আমার অ্যাডভোকেট ভাইয়ের হত্যার প্রতি ফোঁটা রক্তের বিচার চাই। যদি এই রক্তের বিচার না করা হয়, বাংলার ঘরে ঘরে দাউ দাউ করে দাবানলের আগুন জ্বলে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই দেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানায়, সেই মানুষকে আবার একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন কে? আরে বলেন, জোরে বলেন কে? এখন বলতে পারেন হুজুর, তাহলে আমাদের করণীয় কি?
আমাদের বর্জনীয় কি? সূরা দাহরের 2 নম্বর আয়াতের তাফসীর চলছে, নাবে তালিহি, আল্লাহ বলছে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে এই শ্রবণ আর দৃষ্টির মাধ্যমে তোমাদেরকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এই বুদ্ধি দিয়ে তুমি সিদ্ধান্ত নিবা আল্লাহর পরীক্ষায় কি পাশ করবা নাকি ফেল করবা। না বেতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, ভালো মন্দ বুঝার ক্ষমতা সবার আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা আওয়াজ করে বলেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন, বুঝেন না মনে হয়? তাহলে বলেন হালাল না হারাম? আর মদ? জোরে বলেন মদ, জুয়া খেলা, সিগারেট, হ্যাঁ কে বলছে হালাল? সিগারেট কি? আর ছাগলের গোশত, মুরগির গোশত, সবাই বুঝেন কোনটা হালাল কোনটা হারাম। এই বুঝার ক্ষমতা দিয়েছে কে? এটা দেখার এবং বুঝার মতো বিবেক দান করেছে কে? যদিও আপনারা কোরআনের তাফসীর জানেন না, পুরো কোরআন হাদিসের জ্ঞান নাই, কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন, নাবে তালিহি, তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াত 29 পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, পারলে পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ নিশ্চয় যিনি তোমাদের এই হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন। হায়াত আর মউত এই দুইটা আল্লাহ সৃষ্টি করেছেন কেন? হায়াত আর মউতের মাঝখানে 40, 50, 60, 70, 80, 90, 100, 150 বছর আল্লাহ কেন দিয়েছে? আল্লাহ দেখতে চায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ, কে তোমাদের মধ্যে ভালো আমলে শ্রেষ্ঠ, কে তোমাদের মধ্যে নেককার বান্দা বান্দি হিসেবে এগিয়ে আছে। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে মুত্তাকি ফরহেজগার বান্দা কারা। এই জন্য দুনিয়ার জীবনটা সৃষ্টি করেছেন কে? আর আমরা প্রতিযোগিতা করি সম্পদ নিয়ে, কে থেকে কার থেকে কত বেশি সম্পদ বানাইতে পারি। আমরা প্রতিযোগিতা করি ক্ষমতা নিয়ে, কে কত বেশি ক্ষমতার মালিক হতে পারি। আমরা প্রতিযোগিতা করি দুনিয়া নিয়ে, কিন্তু আল্লাহ বলছেন না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ, কে ভালো আমলে শ্রেষ্ঠ, কে মুত্তাকি বেশি, কে ফরহেজগার বেশি। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি আল্লাহ পরাক্রমশালী, তিনি আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? ভালো আমল যত বেশি করবেন তত বেশি সওয়াব বাড়িয়ে দিবেন কে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ বল করবে, একটা ভালো কাজ করবে, সেটা ফামাই আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, সেটা ক্ষুদ্র পরিমাণ হোক না কেন, সরিষা দানা পরিমাণ হোক না কেন, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে রব্বুল আলামিন ওই একের বিনিময়ে 10 গুণ সওয়াব বাড়ায়া দিবে। সেটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ফামাই আমাল মিসকাল যাররা, সূরা জিলজাল আল্লাহ বলছে সরিষা দানা পরিমাণ ভালো কাজ করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ এটা অবহেলা করবে না। এই যে আপনি মনের জোশে বলছেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহর সওয়াবও দেখায়া দিবেন কে? আবার আল্লাহ বলছে ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, ক্ষুদ্র পরিমাণ অন্য পরিমাণ যদি কোনো খারাপ কাজ করেন সেটারও হিসাব আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ সূরা দাহরের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমি তোমাকে পথ দেখালাম, আমি তোমাকে রাস্তা দেখালাম, কোনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোনটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সব তুমি বুঝো। দেখার পরও জানার পরও নবী রাসূল এসেছে, আলেম ওলামারা কোরআন থেকে সতর্ক করেছে, এই সব রাস্তা দেখার পরও তোমার সামনে 2টা অপশন। কয়টা?
তোমার সামনে দুইটা রাস্তা, আল্লাহ বলে দিচ্ছে দুইটা রাস্তা। ওয়া হাদাইনাহুন নাজদাইন, সূরা বালাদ 30 নম্বর পরে আল্লাহ বলছে প্রত্যেককে কি আমি দুইটা রাস্তা দেখাই নাই? রাস্তা দুইটা। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছে ইন্না হাদাইনাহুস সাবিল, আমি আল্লাহ রাস্তা দেখিয়ে দিয়েছি। এবার তোমার সিদ্ধান্ত কি করবা? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি শাকির বান্দা হবা, হয় তুমি আল্লাহর সিজদা আদায়কারী বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হবা, কৃতজ্ঞতা আদায়কারী হয়ে যাবা। ওয়া ইম্মা কাফুরা, আর না হয় তুমি অকৃতজ্ঞ বান্দা হবা। আল্লাহ দুইটাই খুলে দিয়েছে, যেটা মন চায় সেটা নাও। হিসাব আর ফাইনাল খেলা হবে মৃত্যুর পরে, ঠিক কিনা বলেন? ফাইনাল খেলা হবে মৃত্যুর পরে, আখিরাতের জিন্দেগিতে হিসাব হবে। আল্লাহ বলছে ছেড়ে দিলাম, বুঝ দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, যুগে যুগে নবী রাসূল পাঠায়া দিলাম। আর মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত হেদায়েতের গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআনের মধ্যে সব সমাধান দিয়ে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখে রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখে রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. আল্লাহু আকবার। তাহলে সমাধান এই কোরআনের মধ্যে আছে না নাই? আর এই কোরআন দিয়ে বাংলাদেশের পার্লামেন্টে আইন তৈরি হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনের শাসন কায়েম হোক, আমরা চাই কি চাই না? আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম কায়েমের বাংলাদেশ, ঠিক কিনা কথা বলেন না কেন? পশ্চিম আকাশে সূর্য যেমন ডুবা সত্য, পূর্ব আকাশে রক্তিম সূর্য উঠে যেমন সত্য, আগামীর বাংলাদেশে আল কোরআন দিয়ে শাসন কায়েম করা তেমন সত্য। জোরে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসিত কারা কারা চাই? দুই হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ এই হাতগুলো কবুল করে, বলেন আমিন। আরো চিৎকার দিয়ে বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ তাআলা সূরা দাহর, সূরা মনে আছে তো? কোন সূরা? কোন সূরা? সূরা দাহর। এই দাহর থেকে আমরা চলে গেছি সূরা মুমিনুনে, দাহর থেকে আমরা চলে গেছি সূরা তারিকে, দাহর থেকে আমরা চলে গেছি সূরা মুলকে, দাহর থেকে আমরা চলে গেছি সূরা তিনে। তাফসীর বিল কোরআন, বিল কোরআন, কোরআন বিল হাদিস, হাদিস বিল কোরআন, ইনশাআল্লাহ। আল্লাহ বলছে যে ইন্না হাদাইনাহুস সাবিল, আমি মানুষকে রাস্তা দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় সে রাস্তা পেয়ে কৃতজ্ঞতা আদায় করবে, না হয় সে ওয়া কাফুরা, কাফুরা অকৃতজ্ঞ হয়ে আল্লাহকে কুফরি করে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কথাটা বলেছেন কে? এখন দুই শ্রেণীর লোক তো আমাদের দেশে আছে, আছে না নাই? এক শ্রেণীর লোক হলো সিজদা আদায়কারীদের দল, আর আরেক শ্রেণী হলো কাফের মুশরিক। কথা বলেন ঠিক কিনা? বহু মুসলমানের সন্তান ইসকনের পক্ষ নিয়েছে, আছে না নাই? বহু মুসলমানের সন্তান ইসকনের পক্ষ নিয়েছে। আমি দেখেছি যে এক সন্তান ইসকনের পক্ষে স্ট্যাটাস দিয়েছে, এক সন্তান, এক ছেলে ইসকনের পক্ষে ফেসবুকে লিখেছে। তার বাবার নজরে যখন এটা আসছে, তার বাবা ওই ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি কেমন সন্তান? মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের পক্ষে কথা বলো, সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দিয়েছে। এরকম বাবা যদি প্রত্যেকটা ঘরে থাকতো, কোন সন্তান সন্ত্রাসী লিক করতো না। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান হিন্দুদের পক্ষে কথা বলতো না, ইসলামের পক্ষে জীবন দিয়ে দিত। কথা বলেন ঠিক না ভাই ঠিক? রব্বুল আলামিন বলেন, হয় তুমি কৃতজ্ঞতা আদায়কারী হও, আর না হয় তুমি অকৃতজ্ঞ হয়ে যাচ্ছ। তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি দুইটাই। আল্লাহ বলছে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। যারা কাফের হয়ে যাবে, শুনে রাখো কান খাড়া করে, যারা মুসলমান হয়ে কোরআনের বিরোধিতা করবা, যারা মুসলমান হওয়ার পরও কোরআনের মাহফিলের 144 জারি করেছো, যারা মুসলমান হওয়ার পর আলেমদের রাস্তা বন্ধ করেছো, আর যারা কাফেরদের পক্ষ নিয়েছো, শুনে রাখো ওই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ ঠিক কি তৈরি করেছেন, ওই সমস্ত কাফেরদের জন্য রব্বুল আলামিন কি প্রস্তুত করেছেন? সালাসিলা, শিকল, ওয়া আগলালা, বান্ডা বেড়ি, গলার মধ্যে যে বেড়ি পরিয়ে দেওয়া হবে, ওয়া সাইরা, প্রজ্বলিত আগুন।
যারা কাফের তাদের জন্য রয়েছে শিকল, তাদের জন্য রয়েছে গলায় পেছানো বান্ডা বেড়ি, তাদের জন্য রয়েছে আপনি প্রজ্বলিত আগুন। ওই কাফেরদেরকে সেই শিকল পেঁচায়া গলার মধ্যে শিকল লাগায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন কে? আল্লাহ সূরা হাক্কা 30 নম্বর আয়াত 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, ওকে বান্ডা বেরি পড়াও, ওকে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এমন শিকল দ্বারা পেঁচায় ফেলো, ওই জাহান্নামের যে শিকল হবে 70 গজ। কত গজ? 70 গজ শিকল। সেই শিকল যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের অতল গহ্বরে তল দেশে পৌঁছতে 40 বছর লেগে যাবে। এত বড় শিকল দ্বারা জাহান্নামকে পেছানো হবে। আবার যারা মুত্তাকি ফরহেজগার তাদের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, যারা নেককার ফরহেজগার আবরার বান্দা মুত্তাকি বান্দা আল্লাহ তাদেরকে এমন পানি পান করাবে, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এমন গ্লাসের পানি পান করাবে মুত্তাকি জান্নাতীদেরকে যে গ্লাসের পানির মধ্যে কর্পূর মিশ্রিত থাকবে, সুগ্রাণ আর শীতল থাকবে। এত সুন্দর গ্রাণ সেই বান্দা দুনিয়াতেও কোনোদিন নাকের মধ্যে পায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো maaf করে দিয়ে ইন্নাল আবরার মুত্তাকিদের বান্দা বান্দীদের কাতারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ আজকের এই তাফসীর মাহফিল কালকের মাহফিলকে কবুল করে নাও। সূরা দাহরের 4টি আয়াত কথা বলেছি আল্লাহ, আল্লাহ আমাদেরকে মনে রেখে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করে দাও। আমি অদম্য নগণ্য গুনাহগার এই গোলামকে কোরআন হাদিসের সঠিক কথাটা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও।